আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ব্যর্থ কবি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে গল্পটা বলবো সেটা কোনো ব্যর্থ প্রেমের গল্প নয়, সেটা একজন বিবাহিত মানুষের গল্প। বিবাহিক জীবনে মানুষের জীবনে যা ঘটে যায় তা নিয়ে আজকের গল্প। ভাই আমাকে ঠিক গল্পটা যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করব। আমি যেহেতু নতুন ইউটিউবার, সেহেতু আমার গল্পটা সবার মনের মতো নাও হতে পারে, তবে আপনারা পাশে থাকলে এবং আমাকে সাপোর্ট করলে আমি চেষ্টা করব আরও নিজেকে আরও বেশি ইমপ্রুভ করার। এত বেশি কথা না বলে চলুন এবার আমরা গল্পে শুরু করি। ভাইয়াটার সম্পর্ক ছিল 5 বছরের। 5 বছরের সম্পর্কে তারা ফ্যামিলিগতভাবে বিয়ে করে। বিয়ের পর তাদের সুন্দর একটা হ্যাপিলি লাইফ লিড চলে এবং বলা যায় যে প্রত্যেকটা সংসারে বিয়ের পর টুকটাক সমস্যা বা ঝগড়াঝাটি লেগেই থাকে। এটা ভালোবাসারই একটা অংশ, এটা ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ। তবে সেই ভাইয়াটার সংসারে ছোটোখাটো ঝগড়ায় ভাইয়াটা একটু বেশি রাগ হয়ে যেত। তাদের এই সাংসারিক জীবনও প্রায় 4-5 বছর চলে যায়। তাদের ভালোবাসা অটুট ছিল, তারা খুব সুন্দর লাইফ লিড করতেছিল। একটা সময় ভাইয়া ওই তার ওয়াইফের উপরে রাগ করে খুব কঠিনভাবে ওনার গায়ে হাত তোলার পর ভাবিটা নিশ্চুপ হয়ে যায়। সে আগের মতো চাঞ্চল্যকর কাহিনী, আগের মতো চঞ্চলতা আর দেখা যায় না তার ভিতরে। সেই মায়ের খাওয়ার পর থেকে ভাইয়ার বাধ্যগত একজন স্ত্রী হয়ে যায় এবং কি সবসময় চুপচাপ থাকতো, আগের মতো আর কথাবার্তা বলতো না। ভাইয়া যখন যেটা চাইতো বলার সাথে সাথে হাজির করার চেষ্টা করতো। এক কথায় বলা চলে বাধ্য একটা স্ত্রীর মতো সংসার করতে শুরু করে। তবে একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে সে আপুটার বাবা মা কেউ ছিল না এবং কি কোনো বন্ধুবান্ধবও ছিল না যে তার জীবনের কষ্টটা কাউকে শেয়ার করবে। আর সেই কষ্টগুলো শেয়ার করার মতো একমাত্র মানুষ ছিল তার হাজব্যান্ড। তার সাথেও এখন আর সে আগের মতো কথা বলে না, আগের মতো চাঞ্চল্যকর কাহিনী করে না। কোনো কারণে ভাইয়ার কাছ থেকে খুব বেশি কষ্ট পাওয়ার কারণে আপুটা এখন চুপচাপ হয়ে যায়। এমনকি শ্বশুর শাশুড়ি ননদ দেবর তাদের সাথেও তেমন একটা মিশে না, তেমন একটা কথা বলতে পারতো না, তাদের সাথেও তেমন একটা মনের কথা শেয়ার করতে পারতো না। এমন অবস্থায় চলতে থাকে আরও কিছুদিন। ভাইয়া হঠাৎ করে বিষয়টা লক্ষ্য করার পর নিজের ভিতরে একটা গিল্টি ফিল হয়। উনি বোঝার চেষ্টা করে তার ওয়াইফ হঠাৎ করে এমন পরিবর্তন কেন হলো। একদিন রাতে ভাইয়া যখন বিছানায় শুয়েছিল, রাত 3টা বাজে প্রায়, তখন ভাইয়া যখন বেডের দিকে তাকালো, ঘুম ভেঙে যাওয়ার পর দেখে যে তার বিছানায় তার ওয়াইফ নেই। সে ভাবছে হয়তো ওয়াশরুমে গেছে। তার কৌতূহল আরও বেড়ে যায় যখন সময়ের পর সময় কেটে যাচ্ছে, তার ওয়াইফ বিছানায় আসতেছে না। তখন সে বিছানা থেকে উঠে ওয়াশরুমে যায়। ওয়াশরুমে গিয়ে খোঁজাখুঁজি করে দেখে নাই। পরক্ষণে সে একটু ফুপিয়ে কান্নার আওয়াজ পেয়ে বাহিরে যায়, দেখে বারান্দায় তার ওয়াইফ জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজে পড়ে ফুপিয়ে কান্না করতেছে আর আল্লাহর কাছে কি যেন চাইতেছে। তৎক্ষণে তার মনের ভিতরে একটা নাড়া দিয়ে বসে। তার কান্নার ধরনটা এতটাই প্রখর ছিল যে তার মনের ভিতরে ভীষণভাবে একটা নাড়া দিয়ে ওঠে, এমনকি একটা কৌতূহল জেগে উঠে বসে যে কি তার মনে কি এমন কষ্ট যে তার হাজবেন্ডের কাছে শেয়ার করতে পারতেছে না, নামাজে বসে ফুপিয়ে কান্না করতেছে। তৎক্ষণাৎ ভাইয়া কিছু জিজ্ঞেস না করে সে আবার বিছানায় চলে যায়, এমনকি ঘুমিয়ে যায়। সকালবেলা সেই আবার তার ওয়াইফ ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকাম করে বসে থাকে একটা জায়গায়। সেখানে গিয়ে ভাইয়া যখন বসার সাথে সাথে তার ওয়াইফ সাথে উঠে যায়। উঠে দৌড়ে যখন যেতে চায় তখন তার দিকে তাকিয়ে বলতেছিল, তুমি কোথায় যাচ্ছ? তুমি একটু এদিকে আসো, তোমার সাথে কথা আছে, তুমি কোথায় যাও? পরক্ষণে তার ওয়াইফ বলতেছিল যে তুমি তো এই সময় সকালবেলা চা খাও, তোমার জন্য চা নিয়ে আসি, আমার মনে ছিল না তোমার জন্য চা আনতে। তখন সেই ভাইয়াটা বলল, চা আনতে হবে না, তুমি একটু এদিকে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তো
বাধ্যগত স্ত্রীর মতো কাছাকাছি আসে, বসে, কিন্তু দূরত্ব বজায় রেখে বসে। ভাইয়াটা সে আবারও একই কথা বলতেছে, তুমি আমার বউ, তুমি আমার কাছাকাছি আসে বসো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তখন সেই ভাবি বলতেছে যে কি কথা বলো। আরো কাছে এসে বসে, বসার পর ভাইয়াটা বলতেছে, তোমার মনে কি এমন কষ্ট, কি এমন অভিযোগ যে তুমি আমার কাছে বলতে পারতেছো না? রাত্রে তাহাজ্জুদের নামাজে পড়ে এইভাবে কান্না করছো। তখন ভাবির উত্তরে ভাইয়া শিহরিত হয়ে যায়, কারণ তার উত্তরটা ছিল এমন যে আমি দুনিয়ার কারো কাছে আর কোনো অভিযোগ দেই না, কোনো কিছু বলি না, কারো কাছে কোনো কিছু শেয়ার করি না। আমার যা বলার আমার মালিকের কাছে সব কিছু বলি। আমার যত অভিযোগ আমি সব আমার মালিকের কাছে দেই। আমার যা বলার আমি আমার মালিকের কাছে বলি। কথাটা শোনার পরে ভাইয়ার মনে এমন এক নাড়া দেয়, এমনভাবে কৌতূহল জাগে যে সে কি এমন করছে যার জন্য তার ওয়াইফ তার কাছে কিছু না বলে সব কিছু আল্লাহর কাছে করে, আল্লাহর কাছে বলে। সে সারাদিন আর কোনো কিছু অন্য কিছু ভাবতে পারে না। রাত্রে সর্বশেষ ভাবতে ভাবতে বুঝতে পারে তার যে খারাপ ব্যবহার, অতিরিক্ত রাগ এবং অতিরিক্ত জেদের কারণে যে ভাবির গায়ে হাত তুলছিল, সেই কষ্টে হয়তো ভাবি এখন আর তার সাথে আগের মতো ব্যবহার করে না। তাই বুঝি আল্লাহর কাছে এইভাবে কান্না করে। তার কান্নাটা ভাইয়ার অন্তরে লেগে যায়। আল্লাহ তাআলা তাদের মধ্যে আবার সম্পর্ক ঠিক করার জন্য হয়তোবা সেই ভাইয়ার মনেও হেদায়েত দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, এখন দুজনই নামাজি, দুজনই আল্লাহর পথে চলে আসছে। তাদের সম্পর্কটা আরো মধুময় হয়ে গেছে। তো এই পর্যন্তই ছিল আজকের গল্প। সবাইকে ধন্যবাদ। আর যারা বিবাহিত আছেন, আপনার ওয়াইফকে ভালোবাসবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।